তো এখন আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়ে করবো। আমাদের যে শুধু একটা সিস্টেম করলাম না, যতগুলো ইচ্ছা ততগুলো ভ্যালু দিতে পারি। তার পাশাপাশি যদি এরকম হইতো যে আমাদের আর আমরা যখন ফাংশন কল করলাম, যেমন আমরা এর আগে করছিলাম যেটা অ্যাভারেজ বের করলাম যখন, রেজাল্ট ইংরেজি বা চার নাম দিই আমরা এইভাবে করে ততগুলো আমাদের সংখ্যা আছে ততগুলো আমরা দিলাম, ঠিক না? তো এই সবগুলো দেওয়ার পরে আমরা রেজাল্ট পাইছিলাম এভারেজ। এখন আমাদের যদি এরকম দরকার হয়, আমরা নর্মালি তো কোনো কিওয়ার্ড ছাড়া যে ভ্যালুগুলো দিতেছি, কিন্তু আমরা কিছু দিব কিওয়ার্ড সহকারে থাকবে, যেমন থাকবে নেম, এক্স, তারপর এজ, 34, তারপর জেন্ডার, তারপর আরো যা কিছু এরকম কিছু আমাদের যখন যেটা দরকার হবে আর কি। আমরা জানি না কতগুলো অপশন আমাদের দরকার হবে, কিন্তু আমরা এই অপশন গুলো ব্যবহার করতে পারবো। এইগুলো করছিলাম নাম ছাড়া, কোনো নাম নাই, সরাসরি ভ্যালু। আর এইগুলো আবার করতেছি নাম সহকারে। এই নাম সহকারে যে বিষয়গুলো আছে, আনলিমিটেড, আমাদের যতগুলো ইচ্ছে ততগুলো ভেরিয়েবল লেন্থের, সেটা ব্যবহার করতে যদি চাই আমরা, তাহলে আমরা যেভাবে ফাংশনটা ডিফাইন করব সেটা হলো, ধরেন একটা ফাংশন নেব, যে সেটার নাম দিব মানে একটা মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে, মানে শারীরিক বৈশিষ্ট্য বলেন, হিউম্যান হিউম্যান এটা দেব ক্যারেক্টারিস্টিক্স বা যাই দিই, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। এটা আসলে ওইভাবে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স হয় না, মানে আমাদের যে দৈহিক গঠন বর্ণনা, এটা যদি ধরি। এটা একটু দেখছেন আমাদের নামটা যাই দিছি, এটা বিষয় না, নামটা দেখেন। আমরা কি করতে পারবো এখন, একটা মানুষের মানে সম্পর্কে আমরা কি করবো, তথ্যগুলো নিব। আমরা জানি না কি কি তথ্য তার সম্পর্কে দেওয়া আছে, তো কারো কম কারো বেশি। সিভির বিষয়টা ধরতে পারেন যে সিভিটাই আমরা এখানে রিপ্রেজেন্ট করবো। যদিও আমাদের নামটা কেমন যেন হয়ে গেছে, আমরা একটা কাজ করি, ফাংশন তো ডিফাইন হয়ে গেছে, এটাকে আমরা অন্য নামেও ব্যবহার করতে পারি। কিভাবে করবো জানেন? যে আমরা দিতে পারি যে সিভি, নাম দিলাম কিন্তু এটা ইকুয়াল হিউম্যান, ইয়েস ইয়েস, কল করবো না কিন্তু, স্টার এই ব্র্যাকেট দিব না। এটা যদি করি, এন্টার দিলে, আমি যে এই নাম আর এই নাম একই একই হয়ে গেছে। আমি এটাকে যে মানে ফাংশন সিভির হিসেবে মধ্যে ওই ফাংশনটা আপনি ডিফাইন করে দিলেন আর কি। মানে হ্যাঁ, সিভির মধ্যে মানে এই ফাংশনটা সিভি তেও নিয়ে নিলাম, তার মানে সিভি কে আমি এই কপি ফাংশন করে হিসেবে নিলেন আর কল কি। করতে পারবো। সেটা কিভাবে দুইটাই আসলো? একই জিনিস। একই জিনিস, আর এটা যে একই জিনিস সেটা প্রমাণ করি আপনি আসলে এইখানে। যখন আমি এই অপারেশনটা চালালাম অ্যাসাইনমেন্ট অপারেশন, তাই না? এটা চালানোর পরে সিভির মধ্যে
এইটার যে মেমোরিতে অ্যাড্রেস যা আছে, সেই অ্যাড্রেসটা না এই সিভিতে দিয়ে দিছে। আমি কি চেক করলে বুঝতে পারবো যে আসলে কি তাই? সিভির যে মেমোরি অ্যাড্রেস আছে সেটা আমরা একবার একটু দেখি, আর হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এর যে অ্যাড্রেস আছে সেটা একটু দেখি। আইডি অফ সিভি আর আইডি অফ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স মিলছে না। এই অ্যাড্রেসটাই এক থাকা মানে হইতেছে এই জিনিস একই। এটা যা, এটাও তাই। তাহলে আমরা সিভি নিতে পারি। সিভি কল করবো, হ্যাঁ। কি কল করবো? এখানে প্রথমে দিব হইতেছে নেম ইকুয়াল টু নেম আর text। তারপরে আমরা দেব যে এজ 22। তারপরে দেব হইতেছে জেন্ডার, জেন্ডার দিয়ে দিলাম হইতেছে male। তারপরে দেব ফোন, তারপরে এখানে দেব ফোন, ফোন নাম্বার দিলাম, ইমেল দিয়ে দিলাম, ইমেল। তারপর ইমেলটা হচ্ছে ডোমেন, এর ডোম দিলাম। তারপরে আরো কি কি দেওয়া যায়? ফাদার্স নেম, মাদার্স নেম, আপনি যাই দেন, এতটুকু থাকা। আর দরকার নেই। এই যে কল করলাম না, কল হুম, করলে কি করবে? প্রিন্ট করে দিয়ে দিবে এটার পরীক্ষার মধ্যে, এটার ক্যারেক্টারিস্টিক্স করে দিছে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা এই কি পাইলাম এখন দেখেন, সিভিতে আমি কল করলাম, আমি জানি না এখানে কিওয়ার্ড কয়টা থাকবে। কারো এই কটা আছে, আরেকজনের থাকতে পারে আরো একটু অন্যরকম। তথ্য তো অন্যরকম থাকতেই পারে, কারণ আর কিছু অ্যাড ডাটা থাকতে পারে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট নেম, যে কোনো একটা কিছু থাকতে পারে। তাহলে ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেম আসছে না। আমি যতগুলো ডাটা দেবো ততগুলো নিয়ে কাজ করবে। কিন্তু এইখানে আপনার বিষয়টা হলো যে কিওয়ার্ড, ভেরিয়েবল কিওয়ার্ড আর্গুমেন্ট নিতে পারি আমরা। এটা কি করলে? ডাবল স্টার দিলে ওই যে কল করছিলাম, এই যে ডাবল স্টার। এখন এইটা আমার একটু একটু পড়ে শোনাতে পারবেন? আপনি মানে কি এটা বুঝছেন কিনা? বোঝায় দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, জি, এটা বুঝছি। একটু আমার একটু বুঝে দেন তাহলে। এখানে তো আপনার ওই ফাংশনটা ডিক্লেয়ার করা হলো, আর এখন যে ফাংশনটা নিয়ে কাজ করবো সেটার মূলত কাজ হবে হচ্ছে আপনার কিওয়ার্ড বের করবে এবং তার ভ্যালু বের করবে। ভ্যালুটা দেবে মানে আমরা কি কি ভ্যালু নিয়ে কাজ করবো আর কি এই ফাংশনটা দিয়ে। এটাই করবে এটাই তাই না? বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হুম, প্রথমে ওইটা নিবে আর মানে ওখানে আমরা যে সময় ফাংশনটার যে সময় কল করব তখন তার আপনার ওই কি আর তার ভ্যালু দিয়ে দিতে হবে আর কি। এই হলো মূলত এখানে হুম। কাজ। আর ফর লুপের মাধ্যমে ওটা ই করে নিলাম আর কি, ওটা এইখানে আপনার আলাদা আলাদা করে নিলাম। ঠিক ঠিক, আমরা যখন একটা ফাংশন ডিফাইন করতে গেছিলাম, এই দিয়ে ফাংশন নেম, আমরা যখন একটা কিওয়ার্ড দিয়ে করছিলাম, এটা হচ্ছে কোনো কিওয়ার্ড না, সরাসরি যে শুধু ভ্যালু গুলো ভ্যালু আছে নিয়ে কাজ করবো। সেগুলো দিয়ে কাজ হ্যাঁ করবে। আর যদি আমরা এখানে আরেকটা স্টার দিই, তাহলে সেটা কি করবে? যে কিওয়ার্ড বিশিষ্ট যে ভ্যালু গুলো আছে, অর্থাৎ নাম সহকারে দেওয়া আছে যেগুলো, কল করার সময় আপনি যেগুলোর নাম সহকারে দিবেন সেইগুলো নিয়ে শুধু কাজ করবে এখানে। এই তখন হ্যাঁ। এটা তো যেহেতু কিওয়ার্ড নিয়ে কাজ করে, তাই এটাকে বলে কিওয়ার্ড আর্গুমেন্ট। তাই এটার নামটাও এইভাবে লেখে, AWARGS, যে ডাবল স্টার। এটা কি ঠিক আছে? এইগুলো জি। যতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট আছে ততগুলো সেই নিয়ে কাজ করবে। ঠিক আছে।
তাহলে হ্যাঁ আহ, একটা ফাংশন এরকম হইতে পারে, এই কিছু কিছু আছে আপনার কিওয়ার্ড সরাসরি যে পজিশনাল আর্গুমেন্ট হতে পারে, যে কি নেম, তারপর রেজাল্ট, মার্কস, মার্কস, তারপরে পার্সোনাল প্রোফাইল ডাটা, প্রোফাইল, প্রোফাইল। দেখেন তো এটা দিয়ে আমরা কি কি করতে পারি, মানে এটা ফাংশন ডিফাইন করতে গেলে আমাদের কাছে কি কি ডাটা থাকতে পারে, এটা কল করার সময় কি কি ডাটা দিতে পারি। এখন আমার কাছে কি কি ডাটা আছে, একটা, আমি প্রথমে যে ডাটাটা দিব সেটা নেমের মধ্যে রাখবে, তাই না? কল করার সময় এটা আমার লাগবেই। তারপর আমি অনেকগুলো, এই যতগুলো আর্গুমেন্ট নিব, প্রথমটা তো এটা নেম হিসেবে ধরে নেবে, বাকি যেগুলো আছে সেগুলোকে সে এই মার্কসের ভিতর নেবে, এই যে কিন্তু কিওয়ার্ড ছাড়া। আর যেগুলো কিওয়ার্ড আছে বাকি সবগুলোকে এটার মধ্যে নিয়ে নেবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের এইভাবে কাজটা করবে। আর আমি প্রথমে যদি নেমটাকেও যদি এই কিওয়ার্ড দিয়ে দিই, তাহলে কি সেটাকে নেবে না? সেটা নেবে, কারণ প্রথমে তো সে নেম তো খুঁজবেই, খোঁজার পরে বাকিগুলো দেখবে। তো এটা দেখে একটা এক্সাম্পল হিসেবে করবো, ছোট একটা কাজ করি, যে হ্যাঁ নেম। করা হ্যাঁ, তাহলে আমরা এটা নিয়ে কি করবো, যে সেই একই একটা স্টুডেন্টের নাম থাকবে, তার বিভিন্ন সাবজেক্টের মার্ক থাকবে, আর তার প্রথমত নাম, শুধু নাম দেওয়া থাকবে, পরে তার প্রোফাইল থাকবে। তাহলে আমরা এখানে এই তথ্যগুলো পাইছি, প্রোফাইল পাইছি, মার্কস পাইছি, নেম পাইছি। আমরা এখন এটা করি, এই আগে টোটাল মার্কটা বের করি, টোটাল মার্কটা কত সেটা দেখাই দিই। টোটাল মার্কস, এভারেজ এখন আর দরকার নাই, শর্ট করার জন্য আর কি। জিরো ফর আই টেন, অথবা আই যাই লিখি, ইন মার্কস, টোটাল টেন ফর কিডব্লিউ ইন প্রোফাইল। এখানে কিডব্লিউ বা যাইতে যাইতে লিখতে পারি আমরা, তাই না? এখানে আমরা আইটেম লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ প্রোফাইল, আগে প্রোফাইলটা প্রিন্ট করে নিই, প্রিন্ট নেম, কি কি দিতে পারি আমরা, দিতে পারি হলো যে কিওয়ার্ড আইটেম। এখানে কিন্তু আইটেম আমাদের এই পরের বার যে প্রোফাইলের উপর ফলো চলে দিচ্ছি, সেই আইটেম, আইটেম নেম ইকুয়াল টু কিওয়ার্ড প্রোফাইল আইটেম নিউ, দরকার নাই, আমি তো এখানে শেষ করে দিতেছি। হ্যাঁ, তারপর হুম এখন আমি প্রথমে ধরেন প্রোফাইলটা প্রিন্ট করা হয়ে গেল, তারপর আমি প্রিন্ট করবো গিয়ে তার রেজাল্টটা দিব, টোটাল মার্কটা। তার নামটা প্রথমে প্রিন্ট করে নিয়ে দিয়ে নিই, যদিও নামটা আগে দিই, প্রিন্ট স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম হয়ে গেছে। এরপর হচ্ছে সেই প্রোফাইলের উপর লুপ সেলেক্ট, প্রোফাইল ডাটা বের করে দিলাম, এখন তাকে রেজাল্টটা দিব, রেজাল্টটা লাস্টে দিয়ে দিই আর কি। রেজাল্ট হইতেছে, রেজাল্ট বলতে টোটাল মার্ক আর কি আমাদের দেখা। এখন কাজটা তো করার কথা, দেখেন তো ফাংশন, আপনি একটু পড়েন, পড়ে বলেন তো ঠিক আছে কিনা একটু।
কি কি কাজ করতেছে কোন লাইন, সেটা একটু বলে বলে যান, তাহলে একসাথে দুইটা হয়ে যাবে। আর আমি একটা এর মধ্যে একটা ফাংশন কল কল করার জন্য একটা প্রস্তুত করি। এর নাম দিয়েছি এফিউএনসি এনএমই ফাংশন নেম, এই নামে কল করি। উম, আর দিলাম কিছু, এই কটা দিলাম। তারপরে হলো প্রোফাইলের মধ্যে কি দিব? প্রোফাইলের মধ্যে তেমন কিছু তো দরকার নাই, শুধু দিই জেন্ডার, এইভাবে। আরেকটা দিয়ে হইতেছে ডিস্ট্রিক্ট, এটুকুই থাক। আপনি কি পুরো কোডটা পড়ছেন না পড়তেছেন? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা দেখেন, আমি কোডটা রান করেও দিই। এই যে এখানে আমি একটা ভুল করছিলাম, কল করতে চাই, এটা সমান সমান হবে, এটা হবে না, এটা হবে কি? এটা ঠিক আছে। হুম। ঠিক আছে করছেন? হ্যাঁ। একটু বলে দেন তো। নতুন কোনো কনসেপ্ট নাই, আমাদের সেই পুরাতন যে কনসেপ্ট ছিল। এই পুরান তো এটাই, প্রথম যেটা করেছিলাম এটা হলো দ্বিতীয়টা, আর লাস্টেরটা তো এটাই, একই তিনটা জিনিসটা রাউন্ডে আবার। এখানে নতুন আর কিছু তিনটা করি নাই, মিলে ঠিক আছে? একটা। তিনটা মিলে হুম। একটা হয়েছে। হ্যাঁ, এইখানে তাহলে ফাংশন ডেফিনেশনের ক্ষেত্রে আপনি সবসময় দেখবেন যে মানে গিটহাবে বলেন বা যেখানে কোড দেখতে যাবেন না, যা দেখবেন যে আপনার এখানে এই যে এই জিনিসটা থাকে, কিওয়ার্ড। এখানে আমাদের এরকম নাম থাকে না, এই এই একটা স্টার থাকে হচ্ছে ARGS, ডাবল স্টার থাকে হচ্ছে KWARGS, সবসময় এটা থাকে। এগুলো এই সেই ফরম্যাটে থাকে। তাহলে আমরা মোটামুটি এই ফরম্যাটে ফাংশন ডিফাইন করতে পারি, তাই না? জি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা একটু টাচ করি আমরা, ধরেন ফাংশন ডিফাইনের মানে রুল বলেন যে প্রথমে তো আমরা শুধুমাত্র এরকম করে একটা মানে এই প্যারামিটার নিলাম, ফাংশন কল করলাম, তারপর আবার দেখতেছি একটা স্টার নিয়ে করলে আরেক রকম কাজ করা যায়, দুইটা স্টার নিয়ে করলে আরেক রকম কাজ করা যায়, আর কি কি রকমের কাজ করা যায়, সেটাই না বিষয়টা। এখন একটা দেন দেখেন যে হ্যাঁ। এখানে যে আমরা শুধু এটার মধ্যেই যে আমরা নেম দিছি, নেমের মধ্যে আমরা যে কোনো ধরনের পাইথনের ডাটা রাখতে পারি। আপনার লিস্ট হতে পারে, ডিকশনারি হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে, যেটা যে কোনো ডাটা টাইপে আমরা এখানে এক একটার মধ্যে রাখতে পারি, এক একটার মধ্যে রাখতে পারি, রাখতে তো পারি। আর এটা সে টাপল হিসেবে নেয়, একটা স্টার যেটা আছে, আর যে ডাবল স্টার আছে এটাকে সে ডিকশনারি হিসেবে ডিকশনারি। নেয়। হ্যাঁ, কিওয়ার্ড তারপরে ভ্যালু, ডিকশনারি হিসেবে নেয়। এখন বলেন যে এছাড়া এর বাইরে আর কত কি আছে? মানে আমরা দুইটা জানলাম যে ডাবল স্টার, সিঙ্গেল স্টার, আবার জানি ট্রিপল না তো স্টার। এছাড়ার বাইরে কত কি আছে। এর ট্রিপল স্টারেরও কিছু আছে কিনা, মানে আসলে এটা একটা প্রশ্ন হইতে পারে। সেটা হইতেছে হুম। না, ওরকম নাই। কিন্তু একটা ফরম্যাট আছে, আপনি কমন একটা ফরম্যাটটা জেনে নেন। একটা ফাংশন ডিফাইন করতে গেলে তো আপনাকে প্রথমে ডিএফ তো লিখতেই হইতেছে, এটা তো মিস নাই। ফাংশনের একটা হুম। নাম দিতেই হইতেছে, তারপর আপনি ব্র্যাকেট স্টার্ট করতেই হইতেছে। এরপরে আপনার এখানে আমাদের তো ফাংশন নিয়ে কাজ, ফাংশন মানে ডাটা নিয়ে কাজ। এই ডাটা ছাড়া ফাংশন খুব একটা ব্যবহার করে আপনি লিখবেন না, দেখবেন যে দরকার হবে না, কোনো না কোনো ডাটা দরকার হবেই।
সেটা কি কি ফরম্যাটে হতে পারে, যে আমি প্রথমে একটা এরর পাইছিলাম যে পজিশনাল এরর, হ্যাঁ। তো সেটা থেকে প্রথমে আপনি যতগুলো ডাটা নেন, যে এ, বি, যাই নেন, আপনি যদি এটাকে কল করতে চান, আপনি কল করার সময় আপনি যদি করতেন যে এই এরকম করতেন যে এ ইকুয়াল কিছু একটা দিলেন, বি ইকুয়াল কোন একটা দিলেন, তাতে আপনার হইলো। তখন আপনি কিন্তু আগে বি ব্যবহার করতে পারতেন, যে ঠিক আছে আপনি কল ডিফাইন করার সময় আপনি এ কল এ দিছিলেন, বি দিছিলেন, এইভাবে একটা ফাংশন ডিফাইন করছিলেন। এখন আপনি যেটা কল করবেন, কল করার সময় কিভাবে করতে হবে আপনি বলছি যে এ কল একটা ভ্যালু দিলেন, আর বি কল আরেকটা ভ্যালু দিলেন। এটা যেমন আপনি কল করতে পারলেন, তেমনই আপনি এভাবে করতেন যে আগে বি দিই, পরে এ দিই, কোনো সমস্যা নাই, কারণ নাম তো আমার ঠিকই আছে, তাই না? এটা হইতেছে কোনো ভুল হ্যাঁ, নাই। হ্যাঁ, এইটা কিন্তু আপনি ধরেন আপনি জানতেন না আমার সবসময় এইভাবে দিতে হবে, পজিশনালটা সবসময় পজিশনটা ঠিক মতো রাখতে হবে। ওইটা যদি চান তাহলে আমরা একটা কাজ করে ওই ফর্মটা আসি। কিভাবে সেটা কিরকম, এই নিয়ে নিচে নিচে নিয়ে function, এখানে আপনার এই পজিশনাল আর্গুমেন্ট ধরেন আপনার ওই যে ওরকম যেমন পজিশন ঠিক থাকতে হবে, পজিশনাল আর্গুমেন্ট এক, পজিশনাল আর্গুমেন্ট টু, পজিশনাল আর্গুমেন্ট থ্রি, যে আপনি চান যে এই কয়টা এক বাই ওয়ান এর পর টু, টু পর থ্রি, সিরিয়াল বাই সিরিয়াল থাকতেই হবে। তাহলে আপনি একটা স্টার দিবে যে একটা স্ল্যাশ দিলেন, তারপর আপনি বলেন যে না এরপরে যা আছে এই পজিশনাল হোক অথবা কিওয়ার্ড হোক সমস্যা নেই। যদি ঠিক মতো কিওয়ার্ড না দেয় তাহলে পজিশনাল অনুযায়ী যেন হয়, আর যদি ঠিক মতো কিওয়ার্ড দেয় তাহলে আপনি আগে হোক পরে হোক কোনো সমস্যা না। তাহলে পিওএস আবার ডব্লিউডি, তারপরে কমা দিলেন। এখন বললেন যে না এরপর আমার যেগুলো আছে সেগুলো শুধুমাত্র কিওয়ার্ডেড, মানে শুধু পজিশন দিয়ে হবে না, কিওয়ার্ড দিতেই হবে। তাহলে সেটা আপনার কি হবে, যে এ ডাব্লিউ কিওয়ার্ড অবশ্য ওয়ান, এ ডাব্লিউ থ্রি, টু, কে ডাব্লিউ ডি থ্রি, নেন। আমি একটা ফাংশন ডিফাইন করলাম না এইখানে, উম, এটাকে আমি একটু ব্যাখ্যা করে বলি। দেখেন দুইটা বিষয় আছে নতুন, এখানে আমরা স্টার, একটা স্টার আর দুইটা স্টার ব্যবহার করতে পারি, ওইটার ব্যবহার ওইখানেই শেষ, কারণ আমাদের তার থেকে বেশি কিছু দরকার হয় না। আহ, এখন আপনি এইটা যারা বলছেন এই সেপারেটরটা মানে হলো এটার আগে যারা আছে তারা এই তাদের পজিশনটা ঠিক রাখতে হবে। তো এক দুই তিন এটা আগে পরে দেওয়া যাবে না। আর এর পরে যারা আছে তারা যাচ্ছে তাই, যাচ্ছে তাই বলতে কোন পর্যন্ত স্টার, কোন একটা ফাঁকা স্টার আছে কিনা দেখেন, স্টার দিয়ে কমা দেওয়া তার মানে মনে হইতেছে সেই আলাদা একটা প্যারামিটার, মনে হইতেছে সেই আলাদা একটা প্যারামিটার। তো এই আর কি সেই স্টার প্যারামিটার আগ পর্যন্ত যারা আছে, এইটার পরে তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কল করতে পারেন। কল করার সময় হয়তো তাদের পজিশন অনুযায়ী দিতে পারেন, আবার তাদেরকে আর কিওয়ার্ড দিয়েও দিতে পারেন। কিন্তু যে স্টার চিহ্ন পেয়ে যাবেন এরপরে যেগুলো আছে এগুলোকে আপনার এই নাম সহকারে ডাকতে হবে, KWD1, KWD2, KWD3। কারণ এই ফাংশনটাকে একটু ডাকি, ডেকে দিচ্ছি। তাহলে আমাদের প্রথমে পজিশনাল আর্গুমেন্ট ওয়ান টু থ্রি থাকতেই হবে। ওয়ান টু, ডাটা দিলাম আর কি ওয়ান টু থ্রির জন্য। তারপরে তার নাম্বার আপনি কিওয়ার্ড দেন বা পজিশনাল দেন কোনো সমস্যা নেই। আপনি এটা আমি কিওয়ার্ড দিই, তো কিওয়ার্ড দিলে আমাদের কি দিতে হবে, পিওএস আর KWD, তার মানে যেহেতু আমাদের এই কিওয়ার্ডটা আছে এইটা হবে না, এটা কিন্তু আমাদের দিতে হবে। আর এটা যদি না দিতাম তাহলে সরাসরি ভ্যালু দিতাম, এটাতে একটা ভ্যালু দিতাম 24। আর এখন যারা আছে প্রত্যেকের নাম উল্লেখ করতে করে করে ভ্যালু দিতে হবে। যেমন KWD1, এরপর KWD2 ইকুয়াল
কিছু একটা দিই, KW3। এখন যদি আমি কল করি, দেখেন আমার এখানে কি প্রিপারেশনটা ঠিক মতো হয়েছে কিনা। আমি যে শর্তটা বললাম সেই শর্ত অনুযায়ী তারপরে বললাম, দেখতেছেন? সরি। হ্যালো। হ্যালো। আচ্ছা, এটা যে প্রথমে পজিশন 1 2 3, এদেরকে পজিশন অনুযায়ী দিতে হবে। ওকে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, পজিশন চেঞ্জ করা যাবে না। তারপর একটা আপনার পজিশন, এখানে তো একটাই আছে, একটা এর পজিশনের কোনো বিষয়ই নেই, মানে কিন্তু হবে। যাই হোক, আপনি এটাকে ওই কিওয়ার্ড ছাড়া ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড ছাড়া বলতে পজিশনাল, আর কিওয়ার্ড দিতে তো দিলেনি। আর এরপরে আছে এই স্টার চিহ্নের পরে যারা আছে তাদের সরাসরি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এই ফাংশনটা কল করলে এরর থাকবে না। আর এখন আমি যদি দেখেন, আমাদের তো লাস্টে তো এটা আছে। মোট আমাদের এখানে প্যারামিটার কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই দুইটা তো প্যারামিটার না, এই দুইটা সেপারেটর। এই দুইটা ছাড়া সাতটা আছে। আমরা তাহলে শেষেরটাকে একটা, এইটা বাদ দিচ্ছি। দেখি আমাদের কিছু বলে কিনা, যে আমাদের তো একটা পজিশনাল লাগবে। হ্যাঁ, একটা এরর দিয়ে দিবে পজিশনাল করলে। এই বিষয়টা কি বিলি বুঝছেন আপনি? এই এই যে পার্থক্যটা, মানে আমি টোটাল এক্সাম্পলটা এখন দিতেছি না, কিন্তু কনসেপ্টটা কি বুঝছেন কিনা নিজে নিজে চেষ্টা করলেও দেখতে পারেন। হ্যালো। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশন ডেফিনেশন আজ পর্যন্ত। এরপর আমরা পরের টপিকটা ধরবো নি। কোনো থাকছে এই পর্যন্তই নাকি? ঠিক আছে।